যেহেতু আমি সম্মানের জন্য এসেছি, আমার ইন্তেকাল অনেক আগেই হয়েছে, আমি শুধু নবীর মায়াতে এসেছি, কারণ তার ওসিলায় আল্লাহর দয়ায় আমি আদম এখনো দুনিয়ার যেখানে ইচ্ছা ভ্রমণ করতে পারি। হায় হায়। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পেট কোনো ভারী হয় না, আমি কিছুই বুঝতে পারি না। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন একদিনের ঘটনা। কিছু থালা বাটি নিয়েছেন পরিষ্কার করবেন বলে, মাজবেন বলে, কিন্তু পানি নাই। এখনকার মতো টিউবওয়েল ছিল না, এখনকার মতো নল টিপলে আর পানি আসে না, নল ঘোরালে পানি, তখন তো তা ছিল না, তখন তো কুয়া থেকে পানি আনতে হতো, কুয়া থেকে পানি আনতে হতো। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বার্তানগুলো ধোয়ার জন্য একটি পাত্র নিয়ে গেছে, সম্মুখে পাশে একটি কুয়া আছে, ওই কুয়ার দিকে অগ্রসর হয়েছে। দুইজন মহিলা ফিরে আসতেছে, বোন আমেনা আমরা তো ফিরে আসতেছি, কুয়াতে পানি নেওয়ার মতো পানি নেই, অল্প একটু পানি পড়ে রয়েছে রে বোন, আর ওতে যদি বালতি ঢালা হয় তাহলে পানির সঙ্গে ময়লা উঠবে, বালি উঠবে, সেই পানি ব্যবহার করার উপযুক্ত হবে না। ওগো বোন আমেনা, না 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 বোন, চলো ফিরে যাই, পানি কুয়াতে নাই। আম্মা আমেনা বলেন, যেহেতু আমি এসেই গেছি, কুয়ার কাছ থেকে ঘুরেই আসি। জোরে হবে। এরা বলে আমাদের কথা শুনছে না, তো দেখি দেখি করে। হায় হায়। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাত্রটা নিয়ে যখন কুয়ার নিকটে গেছেন, গিয়ে দেখতেছেন কুয়ার পানি কানায় কানায় ভরে আছে। জোরে বলো। আম্মা জান পানিটা ভরলেন পাত্রে, পানি নিয়ে আসতেছেন। তারা বলে, কি ব্যাপার, আমরা গিয়ে পানি পেলাম না, আপনি পানি পেয়েছেন, কি ব্যাপার, পানি কিভাবে এলো? বলতে পারবো না, কুয়ার কানায় কানায় ভরা পানি আমি আমার ডোলে উঠিয়ে নিয়েছি, পানি উঠাতে আমার মাথা পর্যন্ত ঝুঁকাতে হয়নি। তারা বলে, তাই কি মেনে নেওয়া যায়? চলো আমাদের সঙ্গে চলো। আব্বাজি আমার হযরতে আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার যখন আপনার কিনা গিয়েছেন, তারা সঙ্গে আছে, দেখে কুয়ার পানি কানায় কানায় ভরা। তারা বলে, না এমন হতে পারে না, আমরা কি চোখে ভুল দেখলাম নাকি, আমরা কি ভুল দেখেছে নাকি? তারা দুইজনা বলে, বোন আমেনা রে, এটা অন্য কিছু মনে হয় না, তাই যদি হয় চলে একটু পিছিয়ে যাই। তারা দুইজনা আম্মা আমেনাকে আপনার কিনা যেই পিছিয়ে আনে, অটোমেটিক কুয়ার পানি নিচের দিকে টান মারে। জোরে বলুন। যেই আবার সরিয়ে আসে, সঙ্গে সঙ্গে কুয়ার পানি কানায় কানায় ভরে যায়। দুইজন মহিলা বলে, বোন আমেনা মাফ করো আমাদের, কি ক্ষমা করো আমাদের, কি আমরা পানি পেলাম না, তুমি পানি এলে, বোঝা তুমি এলে পানি চলে আসে। বুঝতে পেরেছি আমেনা, এটা অন্য কিছু নয়, এটা মহান আল্লাহ পাকের কুদরত, মহান আল্লাহ পাকের কারিশমা। ওগো বোন আমেনা, আপনার চলে গেলে পানি নিচে চলে যায়, আপনি নিকট এলে পানি উপরে চলে আসে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এই কুয়ার পানি আমিনার সেকেমের ভিতরে আমি আল্লাহর হাবিবুল্লাহ রয়েছে। খবরদার আমার রাসূলের আম্মা জানের যেন কোন রকম কষ্ট না হয়, আমার হাবিবের মায়ের যেন কোন রকম ত্রুটি না হয়। কুয়ার পানি রে আমিনার জন্য তুই উপরে উঠে যাবি, আমিনা বিন্দু মাত্র যেন কষ্ট না বুঝতে পারে। জোরে জোরে বলুন সুবহান। বাড়ি এসেছেন আব্বা আব্দুল্লাহ, আব্বা শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবকে বলছে, শ্বশুর আব্বা, আব্বা গো পানি আনতে গেলাম, তো এই ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তো জানেন কাবার মুতাওয়াল্লি তিনি তো আগেই সংবাদ পেয়েছেন। আব্বা আমার, তিনি বুঝতে পারছেন আমিনা মাগো আল্লাহর হাবিব আগমন করবে, সংবাদ তো সবই পাচ্ছি আমি,
চিন্তা নেই মা। আব্বাজি শুধু এতটুকুই নয়, আমি আমেনা যদি পাথরের উপরে পা রাখি পাথরটা মোমের মতো নরম হয়ে যায়। হায় হায় ওগো সোনা মানিকেরা, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। জগতের বুকে আম্মা জানের পেটে আমার নবী কোনোদিন কিছু বুঝতে পারেননি, কোনোদিন ব্যথা যন্ত্রণা হয়নি। বাচ্চা দেখবেন যখন একটু বড় হয়, কয়েক মাস হয়ে যায়, বেশিরভাগ দেখা যায় 6 মাস অতিক্রম করলে মা জননী ব্যথা পায়। ঘুমিয়ে আছে, হঠাৎ পেট ধরে বসেছে, মা বলছে কি হলো রে মা? আমার বাচ্চা পেটে লাথি মেরেছে মা, এই জন্য পেট ধরে নিয়েছি। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনদিন আমি কিছু বুঝতে পারতাম না, মাঝে মাঝে আমার নবীর স্থল থেকে একটা নূর প্রকাশিত হতো, আর ওই নূরটা আল্লাহর তাসবিহ পড়তে থাকতো। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এতটুকুই নয় ও সোনা মানিকেরা, মনে করুন আমি আপনাদের বুঝাই, একটা প্যাকেট বা থাইলা, আমরা চলতি ভাষা বলি থলি, থলি বলি না, কিন্তু শব্দটা হলো উর্দু শব্দ, থাইলা থাইলা, সেটা আমরা চলতি ভাষা বলি থলি। কই থলি? হাত মাঠে বাজারে যাবো, হাটে যাবো, চলতি ভাষা। কিন্তু অনেকে বলে প্যাকেট। একটি প্যাকেটে যদি আমরা ভরি পেঁয়াজ, আলু, গোশত, মাছ, ডিম, দুনিয়ার কিছু, প্যাকেট ভারী হবে তো। আমরা যখন পচা কাঁঠাল মায়ের পেটে ছিলাম, তা আমার মায়েদের কত কষ্ট হয়েছে না? আপনার মায়েদের হয়নি নাকি? না সকলের মায়ের হয়েছে? সবার মার হয়নি না? হয়নি? হয়েছে না হয়নি? হয়েছে তো। এখন যেটা আমরা চোখেও দেখি, মায়েদের অগাধ কষ্ট হয় না, হয় না? তারপর প্রসব বেদনাও, বাঁচবে কি মরবে কোনো গ্যারান্টি নেই, শুধু বলতে সিজার কর, নইলে এটা হবে না, ওটা হবে না, হসপিটাল নিয়ে চাপ, বিভিন্ন কিছু। যাই হোক, আম্মা আমেনা বলেন, আমি কিছুই বুঝতাম না, কোনোদিন আমার ব্যথা হয়নি, কোনোদিন আমি যন্ত্রণা অনুভব করিনি। তার মানে এটাই, প্যাকেটে যদি আপনি মালমাত্রা ভরেন তাহলে তো ভারী হবে নাকি? আর যদি আপনি এই প্যাকেটে একটা টর্চ নিয়ে যদি আপনি মারেন, আলোতে তো প্যাকেট ভর্তি হবে, কিন্তু প্যাকেট কি ভারী হবে? কথা বলো। আল্লাহ পাক বলেন, আমি আমার আমেনার পেটে লাইট দিয়েছি, লাইট, এই জন্য আমেনা কিছু বুঝতে পারে না। জোরে বলুন, কি দিয়েছেন? লাইট, নূর, আলো, জ্যোতি, এজন্য আমেনা কিছু বুঝতে পারেন না। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, একবার নয়, দুইবার নয়, আমার কাছে 70,000-এর মতো পয়গম্বর এসে আমাকে মোবারকবাদ দিয়েছেন। জন্মের আগে এমন হালাত হয়েছে, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাই আমি দুনিয়ার জমিনে হঠাৎ আমার ঘরের ভিতরে আপনার কিনা লম্বা চওড়া একজন মহিলা ঢুকে গেল, যে সুন্দরী চেহারা, এমন মহিলা জিন্দেগিতে আমি দেখিনি। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, কে গো কে? আমার তো স্বামী দুনিয়ায় নাই, আমি স্বামী হারা মহিলা, আমার ঘরে কে আপনি প্রবেশ করতেছেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমেনা, মোবারক আপনার জন্য, ধন্যবাদ আপনার জন্য, আমি অন্য কেউ নয়, আমি জান্নাতি গেলেমানদের মালিকা, আল্লাহর দয়াতে আপনাকে জান্নাতি শরবত পান করাতে এসেছি। এই আমেনা, মোবারক গ্রহণ করো, ধন্যবাদ গ্রহণ করুন, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, এই জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার কাছে আমাকে প্রেরণ করে দিয়েছে, আমি দুনিয়ার জমিনে আপনার ঘরে প্রবেশ করেছি। আম্মা আমেনা বলেন, আমার বিছানাতে মতি ছিটিয়ে দেওয়া হলো, সুন্দর সুন্দর খুশবু, এত সুন্দর আমি আমেনার জিন্দেগিতে বুঝতে পারিনি, এত খুশবুদার হয়ে গেল। আমেনা ভয়ের কোন
কোনো কারণ নাই, আল্লাহ পাকের পক্ষ হতে আমি আপনার কাছে মোবারকবাদ দিতে এসেছি, জান্নাতি শরবত আপনাকে পান করাতে এসেছি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবতটা পান করে নিলেন। ও বাবাজি আমার মোবারকবাদ গ্রহণ করলেন। বলে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার রাত যায়, দিন আসে, সোনা মানিক আমার দিন কেটে যায়। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন হঠাৎ আবার যেন পরের দিন সুন্দরী একজন মহিলা। কে গো কে? আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। কেন এসেছেন? মোবারকবাদ দিতে এসেছি, আল্লাহর হুকুমে আপনার দাসত্ব করার জন্য এসেছি। জোরে আবার একজনকে আপনি, তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। হযরত আম্মা আমিনা দেখেন আবার একজন এসে কে হাজির হয়ে গেল। কে গো আপনি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ও গো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার একজন দেখছেন খবর, ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আপনাকে আপনার গোলামি করতে এসেছি, আপনার খেদমত করতে এসেছি। আল্লাহর পক্ষ থেকে আপনার দাসী রূপে আমরা প্রেরণ হয়েছি। অনেক আগে আমাদের ইন্তেকাল হয়েছে, শুধু আল্লাহর হাবিবের মিলাদ পাকের জন্য আল্লাহর দয়াতে আপনার ঘরে প্রবেশ করেছি। বলুন সুবহান। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন আম্মা জান, আল্লাহর হাবিবের এখনই মিলাদ পাক হবে, আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নিজে বলতেছেন আমার আপনার কিনা দেখা গেল নূর মোবারক বাড়িয়ে গেছে। বর্ণনা দুটি এসেছে, কেউ বলেছেন নাভি থেকে একটা নূর বার হয়ে গেল, কেউ বলেছেন জাং মোবারক মানে দাপনা থেকে একটা নূর বেরিয়ে গেল। আমরা আম্মা জানের যে স্থান দিয়ে দুনিয়ায় আগমন করি, আমাদের নবী ওইভাবে আসেননি। নাভি স্থলা জাং মোবারক এই দুইটা জিনিস বর্ণনায় এসেছে। আমাদের নবীর দুনিয়ায় মিলাদ পাক ঘটেছে। জোরে জোরে বলুন সুবহান। আম্মা আমিনা বলেন আমার কাছে এক টুকরা নূর চলে এলো, আভার নেমে এলো, হঠাৎ আমাকে ঢেকে নিয়েছি আর আপনার কিনা চলে এসেছি। হঠাৎ মিলাদ পাক হয়েছে, শুভ আগমন সংবাদ আসতেছে। মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহ দাঈ ইয়া নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আগমন মিলাদ পাক হয়েছে, কত সুন্দর। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানকে দেখতেছি মাথার চুলগুলো আঁচড়ানো আছে। জোরে হবে, মাথায় চুল ভর্তি, চুল ভর্তি। এবং আমার মায়েরা দেখবেন বাচ্চা যখন আপনার 7 মাস অতিক্রম করে 8 মাস বেশি হয়, আমার মায়েরা প্রায় দেখবেন আপনার কিনা মাথায় চুলের কারণে অনেক সময় চুলকাচুলকি করে। সত্য কথা, এ বাস্তব জিনিস, বাস্তবের সঙ্গে ইসলাম হয় না, হয় না। আম্মা আমিনা দেখছেন আমার সন্তানের মাথায় চুল ভর্তি, শুধু চুল ভর্তি না, আর দুনিয়ায় আগমন করেছেন তো চুলগুলো আঁচড়ানো আছে আর সুন্দর করে তেল মাখানো আছে।
শুধু এতটুকুই না হে বাবাজি আমার, শুধু এতটুকুই নয়, আম্মা আমেনা বলেন শুধু আমার সন্তান কেমন হালাতে দেখিনি, চোখে সুরমা লাগানো আছে। সুরমা শুধু নয়, নাভি থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা আছে। আর দেখি কোনোভাবেই যেন নাভির সঙ্গে যুক্ত নাই। হে বাবাজি আমার, আমরা যখন জন্ম নেই, সিজার হোক আর যাই হোক, মায়ের সঙ্গে সন্তানের নাড়ি জোড়া থাকে। থাকে কি থাকে না? কে কাটে? বলে আয়া। কে কাটে? ডক্টর। কে কাটে? নার্স। কে কেটেছে? নানি কেটেছে। কে কেটেছে? দাদি কেটেছে। এখন আর নানি দাদির কাজ নাই, ধাত্রীরও কাজ নাই, এখন আয়া, ডক্টর। ঠিক না ভুল বলছি? কথা বলেন। আর আগে কি হতো? আর দাদা দেখা শুনে দেখেন, আব্বা দেখা শুনে দেখুন কি হালাত। বলছি কি ধান ভেলি খেতে হতো, আটা ভুট্টা জব মাজলো খাওয়া। আর এখন কি সুখ, ধান ভাঙানো, চাল বাড়ি আসতেছে, গ্যাস বাড়ি। আর আগে তো তা না, খুবই কষ্ট। তাও বলবে কি আমাদের কপালে সুখ নেই, সুখ নেই, সুখ নেই। আর তখন পেটে বাচ্চা, বোঝাই যায় না ভাই, এমন সব চলছে। ধান ঢেকিতে পাট দিতেই আছে, দিতেই আছে, আরো আছে, যায় এরা সব আছে। এখন তখন সন্তান আরো বেশি, এখন একটু কম দেখা যায়। এখন আমরা লেই না সন্তান, খুব কমই নেই। আর তখন 5টা 7টা 8টা 10টা 12টা সন্তান হতো। আর এখন বলছি একটা হুজুর 2টো 3 নম্বরে আর যাবো না। অনেকে যদি বলছে হয়তো মেয়ে হয়েছে, তো একটা ছেলের জন্য দেখ যদি আবার নেওয়া যায়। দেখতে দেখতে 3টে মেয়ে, কারো 4টি মেয়ে। ইচ্ছা নেই, যদি একটা ছেলে হতো তার লিত না, কিন্তু কি করবে। আর অনেকেই এমন আছে, খুব কম, এটা যা হয় হোক, 5টা 7টা আল্লাহ 10টা যা দিবে সব নেব, এটা কম। ভুল বলছি নাকি? বাস্তব না এটা? এটা বাস্তব দুনিয়া। আব্বা আমার এখন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তানের নাড়ি কাটা। আচ্ছা যদি এখনই কাটা হতো তাহলে কাঁচা নাড়ি হবে। ডক্টরেরা সিজার করে বাইরে যখন বার করে, তো বাচ্চার নাড়ি কাঁচা থাকে না শুকনো থাকে? কাঁচা থাকে। আমার নবী পাকের শোয়ানো আছে, আম্মা আসিয়া বলছেন নাড়ি কাটা, মারিয়াম বলছেন নাভি কাটা। তাও কাটা কি একদম শুকনো, একদম চেপেই আছে, কিছুই নাই। আম্মা আপনি কেটেছেন? মারিয়াম মা, ঈসা নবীর আম্মা আপনি কেটেছেন? না। হাজরা আম্মা আপনি? আমিও কাটিনি। আসিয়া আম্মা আপনি? না। হাওয়া আম্মা জান আপনি? না, আমিও কাটিনি। আমরা কাটাই দেখতেছি নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই এই জন্য আমি বলবো, ওই নবীর নূর আদমের কাছে দেওয়া হয়েছিল। ঠিক এবার আমি ওই গজলে যাচ্ছি। আদমের ভিতরে যখন রূহ দেওয়া হলো, 120 হাত লম্বা, মানে 60 গজ দেহ, তার ভিতরটা কত অন্ধকার হবে। রূহ যখন ওর ভিতরে দেওয়া হয়েছে, রূহ থাকে না, বাইরে এসে কাঁদে। তাই তো আমার নবীর নূর ওখানে চমকানো হয়েছিল। ঠিক এইখান থেকে গজল। আদম নবীর আত্মা যেদিন কেঁদে খোদাকে জানায়, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়, বলো গো শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বা তাহার পাক নামটি, কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে হবে নাকি? আদমের কাছে যখন আমাদের নবীর নূর দেওয়া হয়েছে, আদম আজি জানে আল্লাহ নূরটা আমি একটু দেখি, ফেরেশতা সবাই দেখেছে।
আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উংলিতে আমাদের নবীর নূর চমকিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখছেন আর বলছেন, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়, বলো গো শুনতে চাই। জোরে হবে। আদমের সন্তান আমাদের নবী, হাকিকাতে আদমেরও বাপ আমাদের নবী, আদমেরও বাপ আমাদের নবী। তাই যদি না হতো, হে বাবা, আমরা কেউ কিন্তু আদম নয়, আমরা আদম জাত। আমরা কেউ দুনিয়ায় আদম নয়, আদম জাত। আমরা কি কেউ আদম? আমরা কি আদম গাছ, আমরা ফল না? আপনারা সবাই গাছ, আমরা ফল তো নাকি? আচ্ছা, ফল দিয়ে কিছু করা যায়? জানালা দরজা তক্তক কাঠ দিয়ে করা যায়, গাছ দিয়ে করা যায়, কিন্তু ফল দিয়ে হয়? এখন ফল আগে না গাছ আগে? হ্যাঁ, গাছ আগে। আপনারা সবাই একমত? হ্যাঁ, কি আগে হবে? ফল আগে হবে? সত্যি ফল আগে হবে না গাছ আগে হবে? হুজুর টাকাতে এবার দিতে হবে মক্তবের জন্য, টাকা এবার লাগবে মক্তবের জন্য। কারণ মক্তবে গেলেই কোরআন শিখবে, মক্তবে গেলেই আরবি শিখবে, আব্বার জন্য, মায়ের জন্য, গ্রামবাসীর জন্য দোয়া শিখবে, নাকি বলেন? লাগবে কিনা? এই গাছ আগে না ফল আগে, এটা জানতে গেলে আপনাদের পয়সা দেওয়া লাগবে। আমি অবশ্য বলবো ইনশাআল্লাহ। অনেকে বলে ডিম আগে না মুরগি আগে? হুজুর বলে ডিম আগে না মুরগি আগে, আর কেউ বলবে মুরগি আগে। ডিম না হলে মুরগি এলো কোথা থেকে? গন্ডগোল। এত বড় সমস্যা, এই সমস্যার সমাধান তো আছেই নাকি নেই? আছে, অবশ্যই সমাধান দেওয়া যাবে। তবে কে আছেন আপনাদের মধ্যে মক্তবের জন্য ৫,০০০ টাকা দিতে পারবে? মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে আপনি দিবেন। কি নাম বাবা আপনার? কি নাম বাবা? আমার নামটা লেখেন না হুজুর। হ্যাঁ হ্যাঁ, মুমিনুল হক। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। পবিত্র মিলাদুন নবীর জলসা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নূরা নিবদনে হাওয়া চলে শনশনে, নূরা নিবদনে হাওয়া চলে শনশনে। খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আওয়াজ নাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে। উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল,
ডেকেছিল, আরো জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাহর হিলনা, মাগো তোমার লাল নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালামও জানায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আম্মা হালিমা রুটি ছেকবেন, রুটি বানাচ্ছেন, তাবুয়াতে দিয়ে দেখছেন আমাদের নবী শিশু নবী হালিমার ঘরে হাত কে এরকম করে হিলাচ্ছেন। হালিমা বলছেন কি ব্যাপার, হাত হিলায় কেন, হাত হিলায় কেন? এই চিন্তা ভাবনা করে হযরত হালিমা আম্মা জান তিনি রুটি ওইভাবে তাওয়াতে রেখেই বাইরে বেরিয়েছেন। তো বাইরে বেরিয়ে দেখছেন পূর্ণিমা চাঁদ আমার নবীর আঙ্গুলের ইশারায় খেলা করতেছে। আরো জোরে বলো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে সালামও জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না। নবীর কি তুলনা হবে? একজন হয়েছে 5000 আর একজন হবে না বাবা, একটু জোড়া হবে। এ যুবক সোনামানিক আব্বা কিছুই সঙ্গে যাবে না, মক্তব ঘর হবে সুন্দর করে বানাবে, হয়তো মসজিদ দূরে, ওক্তিও কাজগুলো ওখানে সমাধান হতে পারে, ফরজগুলো নাকি আল্লাহ চাইলে। নাই বাবা, আর একজন 5000 টাকা দিবেন যুবক, পয়সা কিন্তু সঙ্গে যাবে না। টাকা আছে আপনার অনেক, সব টাকা কিন্তু ভালো কাজে ব্যয় হয় না। আল্লাহ যাদের কবুল করেছেন তাদের পয়সা মসজিদে মাদ্রাসাতে কাজে লাগে, তাদের পয়সা হক পথে ব্যয় হয়। বাবা এমন কেউ গ্রামে নাই যে আপনার পয়সা নাই, ও আমার বেশি আছে, সবার আছেন। কেউ দুই নাম্বার 5000 টাকা দিবেন, এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া চাইবো যুবক। আব্বা কেউ আছেন, মায়ের জন্য আব্বার জন্য দিবেন। কি নাম আব্বা? মুস্তাফা, আমার নবীর নামে নাম। আমার নবী পাকে মুস্তাফা বলা হয়। মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাহেব বলুন জিন্দাবাদ। আগে একজন দিয়েছেন 5000 টাকা, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। খেয়াল করুন, মুস্তাফা আ গয়ে ইনকলাব আ গয়া, कंकरों को भीतर से खिताब आ गया। मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। नाज कर ऐ हली माँ तेरे गोद में, नाज कर ऐ हली माँ तेरे गोद में, मुस्कुराता हुआ माहिताब आ गया। मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। जोरे হবে। আবার মুস্তাফা ভাই দিয়েছে, মুস্তাফার নামে নাত শরীফ পড়ে দিলাম। আর একজন হবে না 5000 টাকা দিবেন, কিছু যাবে না আব্বা, কিছু যাবে না। আমি আপনাদের মাঝ থেকে জালসা করে টাকা পয়সা নেই, অল্প কিছু রাখি, বাকি সব মাদ্রাসায় দিই। মাদ্রাসা অটোমেটিক চলছে, মাদ্রাসার নিমন্ত্রণ আপনাদের দেই। 9 অঘ্রাণ 26 নভেম্বর
আপনাদের সকলের দাওয়াত জালসা, আর ওই জালসাটি শুরু হবে মানে আগামী বাৎসরিক জালসার ঘোষণা হবে। এবারকার জন্য শুধুমাত্র 9 অঘ্রাণ 26 নভেম্বর মাদ্রাসার জালসা করা হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আপনাদের দাওয়াত আপনারা যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো নাকি ইনশাআল্লাহ? কদমে ধুলোটা দিবেন, আপনার কদমে ধুলোটাই যদি আল্লাহ কবুল করেন এটাই বড় পার ইনশাআল্লাহ। ভালো আল্লাহ। এই ছেলেরা গিয়েছিল এখান থেকে, এরা খুব মোহাব্বত করে, কয়েক বছর ধরে চেষ্টা করতে হচ্ছে না। আমার এই মাস্টার ভাই জ্বালায় যা হোক করে আল্লাহ কবুল করেছে, 4 চোখের মিলন হলো। পাশে আমি মাস্টার ভাই ওখানে কয়েক বছর আগে এসেছি, আমাদের মাওলানা মনোয়ার রহমান সাহেবও ছিলেন সেবার, বেচারা এখন আল্লাহ ওনার হায়াতে বরকত দিক, বয়স হয়ে গেছে অনেক। যাই হোক, বেশ দীর্ঘ কয়েক বছর আর আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না। আল্লাহ আজ আবার লিখেছেন, 4 চোখের মিলন আবার ঘটেছে, নাকি বলেন? আল্লাহর দয়া, ওলি আল্লাহর নেক নেঘা ছাড়া কোনো কিছু না। আমি চলি না, ওলির দুয়ায় চলি। আমি বলি না, বলায় তাই বলি। কথা বুঝতে? আমি বাঁশের বাঁশি বাজাচ্ছে তাই বাজতেছি, যেমন বাজাবে তেমন বাজাবে, না বাজবো না, আমার কিচ্ছু নেই। আমার যা দেখতে সব আল্লাহর ওলির দান, আমার মা বাপের দুয়ার বরকত, আল্লাহর রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আমাদের ঈমানকে যেন আল্লাহ সহি সালামত রাখেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার একদম 5000 টাকা হবে আব্বা। ডিম আগে না মুরগি আগে, ফল আগে না গাছ আগে? 3 নাম্বারে হবে না? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তো দেখি এইবার দেখি আর মাতোয়ারা, হঠাৎ ওনার স্বামী এসে বাইরে, কি ব্যাপার কি ব্যাপার হালিমা? স্বামী দেখুন আকাশের চন্দ্র খেলা করতেছে। জোরে বলুন। আমাদের পালিত পুত্র হাতের ইশারার সাথে আকাশের চাঁদ দোলে। দেখুন আব্দুল মানে হালিমাতুস সাদিয়ার সঙ্গে তার স্বামী, সেও কিন্তু আপনার হারেস, স্বামীর নাম হলো হযরত হারেস, সেও বেকার। হাদি সর্বনাশ, আল্লাহ কি রহমত আমাদের ঘরে দিয়েছে, যদি বলুন না সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে গেলেন, মনে হঠাৎ রুটি রুটি কি হবে? আমি রুটি তো তাওয়ার উপরে রেখে এসেছি, সে মনে হয় জলদি পুড়িয়ে গেছে। আমরা যদি একটু বেশিক্ষণ রাখি তা রুটি পুড়িয়ে যায় না, ধরে লাগে না রুটি? আমার মায়েরা তো করে না, আমরা বেটা ছেলে করি না। হয়তো হাজারে এক একজনের নসিবে হয়তো মাঝে মাঝে করতে হয়, তাছাড়া সুবিধা অসুবিধা ছাড়া সব সময় মায়েরা ভালো বোঝেন। এখন রুটি ধরে লাগিনি, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না গিয়ে দেখছেন তাওয়াতে নিচে আগুন জ্বলছে, আগুনও নিভিন। আর যেভাবে রেখে এসেছেন রুটি সেইভাবে শক্তও হয়নি, তলায় পুরোও যায়নি। আল্লাহ পাক জানাতেন, হালিমা আমার হাবিবের মোহাব্বতে যে থাকে তার যত রকম কষ্ট হোক না কেন আল্লাহ সমস্ত মুসিবত থেকে তাকে হেফাজত করে। হালিমা তুমি আমার হাবিবের মুজিজা দেখতেছো আর আমার হাবিবের খেদমত করতেছো, তোমার ক্ষতি হবে এটা আমি আল্লাহও চাই না। জোরে আগুন তার ধারণা, তার জ্বালানো ক্ষমতা কমিয়ে ফেলেছে। কার ওসিলায়? নবীর ওসিলায়। রহমত কার? আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মোহাব্বতে মক্তবের জন্য 5000 টাকা দেবেন। 3 নম্বরে একটা ছেলে নেই বাবা, একজন। 3 নাম্বার 5000 টাকা। ও বাবা 50,000 টাকা, 40,000 টাকা, 25,000 টাকার মোবাইল ব্যবহার করি আমরা, ওইখানে দিলে সাদকায়ে জারিয়া হবে। সাদকায়ে মানুষ মারা গেলে সব আমল বন্ধ হবে, 3টি আমল কিন্তু জারি থাকবে, তার মধ্যে সাদকায়ে জারিয়া। এই মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, কোন কুয়া খুঁড়ে দেওয়া, পানির ব্যবস্থা, সমাজ উপকার, মানুষের উপকার করে দেওয়া, কিতাব লিখে যাওয়া, নেক সন্তান রেখে যাওয়া, এগুলো সাদকায়ে জারিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। আছেন 3 নম্বরে 5000 টাকা দেবেন একজন মক্তবের জন্য। ওই ওখানেই কলম করে তারপর ওখানেই করা হবে, এটাই নিয়ত। কমিটির ছেলেরা আমাকে বলছিল যে হুজুর একটু দেখবেন যাতে আমরা ওটাকে করতে পারি।
আপনারা সহযোগিতা করলে হবে, হবে না বাবা? একটু দেখেন, আপনি 5 পারবেন না, 3 পারবেন 3 দিবেন, 2 পারবেন 2 দিবেন। আছেন কেউ? বলুন, একটু বলুন। নেই? কিছু যায়নি। আব্বা আর বলবে না খোকারে 100 টাকা দে, একটা গেঞ্জি কিনবে। এখন গেঞ্জির দাম 100-র উপরে হয়ে গেছে। একটা গেঞ্জি কিনতে গেলেও 100-র উপরে। আর বলবে না বাবা একটা 100 টাকা দিয়ে গেঞ্জি কিনবে। কবরে শুয়ে পড়েছে, সেই আব্বার জন্য দিবেন, মায়ের জন্য দিবেন, দাদার জন্য দিবেন, দাদির জন্য দিবেন, সন্তানের জন্য দিবেন, বিবির নামে দিবেন, স্বামীর নামে দিবেন। কে আছেন? মায়েদের দিকেও যাবেন কমিটির ছেলেরা। আমার অনেক মায়েদের দিকে খাতা কলম নিয়ে যান, মায়েরা অনেক আছেন দাতা, অনেক দানি আমার মা, তারাও দিতে পারেন। একজন কমিটির ছেলে যাবে। নাই 3 নম্বরে 5000 টাকা হবে। 5 না হোক 2 হোক 3 হোক, হবে? নাই বাবা? একটু দেখুন, একটু চিন্তা করুন। وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم। মোহাম্মদ জুলফিকার 1500 টাকা। নারে তাকবীর, একটু জোর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। দানকারী দাতা কোন? আল্লাহ কবুল করুন। আল্লাহ যে আশায় যে নিতে দান করে আল্লাহ তার আশা পূর্ণ করুন। সন্তানাদিগুলো নামাজি বানিয়ে দিন। 5 করে 2 জন 10 দিয়েছে, একজন 1500 দিয়েছে। আল্লাহ এ দানের বিনিময়ে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু হয় না বাবা? দেখেন, দেখুন, আমি চাই না যে 10,000 20,000 দিবেন, যেমন পারেন। আপনি 5,000 না পারেন, 1,000 পারেন তাই দিবেন, 2,000 পারেন তাই দিবেন, বাদ যাবেন না কেউ। যেমন পারবেন তেমন দিবেন। আসেন, কাঁদবে মাতা কাঁদবে পিতা, দরকার তোমার আসল ঠিকানা। একদিন আপন জনের, সুবহানাল্লাহ, দেখেন বলে মায়েরা বলে নেই, আমার এক মা থাকতে পারে না, 2000 টাকা দিয়েছেন বলে ওয়াদা করেছেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত রকমের পেরেশানি আমার জননী মায়ের দূর করে দিন। যদি বলি আল্লাহুম্মা আমিন। আর একটু হবে না বাবা? 1-2,000 হয় না? নেই এত মানুষ, 1,000 2,000। একটু দেখুন, একটু দেখুন, মুক্তব হবে। এরা নিজে পেটে খাওয়ার জন্য চাই নাই, আপনাদের সুবিধার জন্য চেয়েছে। মসজিদ অনেকটা দূর, সব বাচ্চারা যেতেও পারে না পড়তে। এখানে হলে কি হবে, বাচ্চারা ওখানে পড়তে যাবে, আরবি পড়বে, কোরআন শিখবে, নাকি বলে? তাহলে সুন্দর হবে। নেই বাবা, দিতে পারেন না, শিখলে কি করে হবে? জ্ঞান হাসিল না করলে কি করে হবে? দেখুন, আলেম হওয়া, মুফতি মুহাদ্দিস হওয়াটা ফরজ নয়, হাফিজ হওয়াটা ফরজ নয়। শুধু হারাম হালাল বেঁচে থাকা, দুনিয়ায় চলা, আর ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কুরআনুল মাজিদকে তাজবিদ সহকারে তেলাওয়াত করা, শিক্ষা করা ফরজ। কথা বুঝতে পারেননি? নাই কেউ 2000 টাকা দিবেন, এত মানুষ। আমার ভাই নিয়ত করুন মনে মনে আর শুনতে থাকুন। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে,
বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। হাসিনি? বাচ্চা জন্ম নেয় সবাই আনন্দ করে, আর বাচ্চাটি কাঁদে। নাকি ভুল বলছি? ট্যাঁ ট্যাঁ সে করছে, হ্যাঁ এই দেখো সন্তান হয়েছে, কি মেয়ে হয়েছে গো আলহামদুলিল্লাহ, কি হয়েছে ছেলে হয়েছে গো আলহামদুলিল্লাহ। নাম হুজুর একটা নাম বলে, আব্দুল খালিক 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। দেখুন আমি বলি যে তাকবীর শুধু নারে তাকবীর নয়, সংক্ষিপ্ত ভাবে যদি তাকবীর দেন অন্তত 3টি তাকবীর দেওয়া লাগে। কারণ ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। ওলি ছাড়া নবী পাবো না, নবী ছাড়া আল্লাহ পাবো না। নাকি বলেন? না পাবো? আল্লাহর ওলি ছাড়া নবী পাওয়া যাবে? কথা বলেন না কেন? আবার নবী ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে? তাহলে ওলিদেরও তাকবীর লাগবে, নবীরও লাগবে, আল্লাহরও লাগবে। আর উপর থেকে যদি আসি আল্লাহ, নবী, ওলি আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা এসেছিলে যখন তুমি এই না সাধের ভাবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लल्लाहु अलैहि वसल्लम को मोहब्बत लाई आरज़ू ला दीनो मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরোজ মন্ডল 2000 টাকা। আল্লাহ পাকের যেন না হয় ফাঁকা, স্বপ্নের মাঝে সমস্ত দানকারীর সঙ্গে নবীজির যেন হয় দেখা। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার এক মা, দুটি সন্তান মারা গিয়েছে এক এক করে।
আমার মা 500 টাকা দিয়েছেন, আল্লাহ সন্তানগুলো কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। ওগো জননী, চিন্তার কোনো কারণ নেই মা। হাসরের মাটি যে সব বাচ্চাগুলো ছোটবেলাতে মারা যায় বাবা, অনেক বাচ্চা দুনিয়ার জমিনে জন্ম নিয়ে মারা যায়, অনেক বাচ্চা ছোটবেলায় মারা যায়। কাল কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে ওই রূহগুলো আরজি জানাবেন, আল্লাহ আমরা যদি দুনিয়ায় থাকতাম তাহলে হয়তো আমরা নেক পথে চলতাম। আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তোমাদের দাবি কি? আল্লাহ আমার মাকে আমার আব্বাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলেন, যা তোর আশা পূর্ণ করে দিলাম, মাকে বাপকে নিয়ে যা। জননী মা চিন্তা নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, চিন্তা নেই রে বাবা। রুজির মালিক যিনি, মরণের মালিক তিনি, রাখে আল্লাহ মারেকে। বাঁচানেওয়ালা থেকে মারনেওয়ালা বড়, আবার মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা বড়, ঠিক না? এটা বলছে আমরা বাঁচাবো, ডাক্তার বলি ওষুধ খেলি বেঁচে যাবে, আর আল্লাহ চলে গেল। আবার লোকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলছে মেরেই ফেলবো, তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাতের থেকে, পিস্তল সামনে। আল্লাহ পাক বলছে মারনেওয়ালার থেকে বাঁচানেওয়ালা বিশাল বড়। বন্দুক চালিয়েছে, গুলি অন্যদিকে লেগে সে বেচারা কিচ্ছুই হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দিক। আর একটু আছে বাবা, 2000 দিবেন। এখন ফল আগে না গাছ আগে? বলেন কি আগে? এবার বলুন, এবার উত্তর দেবো। এখন গাছ আগে না ফল আগে? ফল না গাছ? আব্বা আমার সর্বপ্রথম কিন্তু আপনার কিনা ফল হয়েছে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর ফল যদি আগে হয় তাহলে কেমন করে কি হলো? আদম তো দেখতেছি গাছ, তো ফল কই? কারণ আমরা তো কেউ ফল নয়, আমরা সব গাছ। তাহলে আমরা আগে? আমরা আগে না আদম আলাইহিস সালাম আগে? আমি বলতেছি ফল আগে, আমরা কি আগে না আদম আগে? তাহলে ভুল হচ্ছে না? তাহলে গাছ আগে না বাবা, ফল আগে। তবে কোথায় বিশ্লেষণ করে বুঝাই বাবা। এ যুবক সোনা মানিকের, আমরা হলাম আদম জাত, আদমের ফল। আদম আলাইহিস সালাম হলেন গাছ, কিন্তু এই গাছ তৈরি হতো না, ফল আকারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমার নবীকে। আমার নবী হলেন ফল, ওই ফল থেকে আদম হলো গাছ, আমরা হলাম সেই গাছের ফল। কথা বোঝা গেছে? তাহলে আগে গাছ না আগে ফল? আগে আগে আমার আল্লাহ আমার নবী সৃষ্টি করেছেন, নবী হলেন আগে, আদম হলো পরে, আমরা হলাম তার পরে। একের পর এক আশার সিরিয়াল তো আছে, বড় মেয়ে সেই যে ছোট ন ছোট, এই বিভিন্ন যাওয়ার সিরিয়াল আছে। আপনাদের গ্রামে আছে মনে হয়? আপনাদের গ্রামে আমাদের গ্রামে সব এক নাকি? আমি মনে করছি বড় মারিতে মানে আলাদা কিছু হবে এখানে, মানে জি সুবহানাল্লাহ। দেখেন ফকির আহমদ, ফকির আহমদ তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ দান কবুল করুন, রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, সন্তানের দিকগুলো পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। যেই বলবো নারাই বেলায়াত, আপনারা বলেন ইয়া ওলি আল্লাহ। এক কথায় দুনিয়ার সমস্ত আল্লাহর বন্ধুদের ডাকা হয়, সমস্ত ওলিকে। দুই নারাই রিসালাত, আপনারা বলেন ইয়া রাসূল আল্লাহ। রিসালাত আমার নবীর ডাঙ্কা উঁচু হোক, রিসালাত উঁচু হোক নাকি? জিয়াউল হক 1000, নারে তাকবীর। সব আটকে ছিল মনে হয় কুয়াশায় নাকি? আল্লাহ